আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আজকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে নগদের একটি কমন সমস্যা আপনাদের দেখাবো। এই সমস্যাটি কিন্তু কম বেশি সবাইকে ফেস করতে হয়, আমিও কিন্তু অনেকবার এই সমস্যাটির ফেস করছি। তো আজকে এই সমস্যাটির সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের সমস্যাটি দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার নগদে কিন্তু এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 4,685 টাকা। তো এটা যদি আমি সেন্ড করতে চাই, আমি মনে করেন সেন্ড করতে গেলাম, সেন্ড করার পর আমি এখানে যদি একটি নাম্বারে সেন্ড করতে চাই, তো আমি আমার নাম্বারটি আসলে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড করার জন্য আমি একটা নাম্বার দিছি। নাম্বার দিয়ে আমি যদি এখন এখানে এটি সেন্ড করতে চাই, আমি এখানে পরিমাণ দিলাম, মনে করুন আমি 100 টাকা আপাতত আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। তো আমি পরবর্তীতে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমি রেফারেন্স কোনো কিছু একটি দিলাম, দেওয়ার পর আমি যদি পিন নাম্বার এখানে দিয়ে দিই, তো আমি পিন নাম্বারটিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এখন দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি দেওয়ার পর এখানে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসছে যে নগদ সেবা গ্রহণ করতে অ্যাকাউন্ট সক্রিয় করার সময় যুক্ত সিমটি স্লট 1-এ পুনরায় যুক্ত করুন। তো এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকের ফোনে কিন্তু এই সমস্যাটি আমরা দেখতে পাই। তো এই সমস্যাটি হলে আসলে আমাদের করণীয় কি বা কিভাবে আমরা এটি ঠিক করতে পারবো, তো সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটির সমাধান খুব সহজে করতে পারবেন। বন্ধুরা, বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা আপনাদের নগদ যে অ্যাপস আছে সেই অ্যাপসে প্রবেশ করবেন। আপনারা কিন্তু অ্যাপ ছাড়া এই কাজটি করতে পারবেন না। তো অ্যাপসে প্রবেশ করবেন, অ্যাপসে প্রবেশ করার পর আপনারা আপনাদের যে সিমে আসলে নগদ অ্যাকাউন্টটি আছে সেই সিম দিয়ে আপনারা নগদ অ্যাপসটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনারা যদি সেন্ড করতে চান তাহলে কিন্তু আপনাদের এই অপশনটি চলে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে আসছে যে নগদ সেবা সেবা গ্রহণ করতে অ্যাকাউন্ট সক্রিয় করার সময় যুক্ত সিমটি স্লট 1-এ পুনরায় যুক্ত করুন। অর্থাৎ আমার এই ফোনে দুটি সিম ছিল। তো আমি যখন অ্যাকাউন্টটা সক্রিয় করি, আমার আরেকটি সিম থেকে যখন আমি অ্যাকাউন্টটি করি, তো আমার আরেকটি সিম চেম্বারে যে অন্য একটি সিম ছিল সেই সিমটি বর্তমানে কিন্তু আমার এই ফোনে নাই। তো সেই সিমটি আবারও আমাকে এই ফোনে আবারও সেট করতে বলতেছে, তাহলে কিন্তু আমি আবার অ্যাকাউন্টটি আমার সক্রিয় করতে পারবো। এইভাবে ওরা একটি নোটিফিকেশন দিয়ে দিছে। তো এটি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার সেই সিমটি নাও থাকতে পারে, সেই সিমটি আমার হারিয়েও যেতে পারে। তো তার জন্য কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। তো এই সমস্যাটি খুব সহজে আমরা সমাধান করতে পারবো। তো আমি আপনাদের দেখাচ্ছি এটি কিভাবে সমাধান করব। তো বন্ধুরা, এটি করার জন্য আমাদের বেশি কিছু কাজ করতে হবে না। এটি জাস্ট আমাদের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা যদি আনইনস্টল করে দিই তাহলে কিন্তু আমাদের সেই কাজটি হয়ে যাবে। আর তাছাড়া আমরা আরেকটা অপশনে এই কাজটি করতে পারি। আমরা যদি এই অ্যাপসের নগদ অ্যাপসের যদি ক্লিয়ার ডাটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু আবারও ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার নগদ অ্যাপসটি আবারও ক্লিয়ার ডাটা করে দিচ্ছি। তো আমি এটি ক্লিয়ার ডাটা করে নিচ্ছি। আপনারা ক্লিয়ার ডাটা হয়তো সবাই করতে পারেন, আপনারা কিন্তু ডাইরেক্ট অ্যাপ থেকে করতে পারেন, চাইলে আপনারা সেটিংস থেকে করতে পারেন। তো আমি সেটিংস থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সেটিংসে প্রবেশ করলাম, সেটিংসে প্রবেশ করার পর দেখুন আমি অ্যাপসে যাচ্ছি, অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পর এখানে আসলে একটু সময় নিচ্ছে, এই ফোন আমার একটু স্লো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অল অ্যাপসে প্রবেশ করতেছি, এখানে সব অ্যাপসগুলো চলে আসছে। তো এখান থেকে আমার যে নগদের অ্যাপসটি সেই অ্যাপসটি আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি নগদের অ্যাপসটি দেখুন, নগদের অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, আমি স্টোরেজের মধ্যে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, আমি ক্লিয়ার ডাটা করে দিচ্ছি। দেখুন ডিলেট। তো বন্ধুরা, এখন কিন্তু আমার কাজটি হয়ে গেছে। এখন যদি আমি আবার দেখাই আপনাদের যে এখন আমার টাকাটি সেন্ড হচ্ছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আবারও নগদে প্রবেশ করতেছি। নগদে প্রবেশ করার পর এখন কিন্তু আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, যে নাম্বারে আমার নগদটি খোলা আছে, যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এখানে পিন নাম্বারও দিয়ে দিচ্ছি। তো আমার পিন নাম্বারও দেওয়া হয়ে গেছে। এখন আসলে ভেরিফাই করতেছে আমার নাম্বারটি। তো ভেরিফাই অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা আমি কিন্তু আবারও নগদের মধ্যে ঢুকে পড়ছি। এখন আমার ব্যালেন্সটা আপনাদের দেখিয়ে দিই যে 4,685 টাকা কিন্তু আমার ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটি আছে। তো এখন যদি আমি সেন্ড করি, আপনাদের সামনে সেন্ড করব টাকা, তো আপনারা দেখতে পাবেন যে আসলে আমার কাজটি হইল কি না। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি টাকা সেন্ড করব। এখানে আমি 100 টাকা লিখে দিচ্ছি, 100 টাকা আমি আপনাদের সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। এখানে রেফারেন্স আমি একটা দিয়ে দিলাম, বা দেখা গেল রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি এসকে টেকনোলজি, আমি রেফারেন্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে পিন নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আমি যদি এখন ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখি, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এই ট্যাপ করে ধরে রাখুন এতদূর পর্যন্ত কিন্তু আসে নাই, তার আগে কিন্তু আমাদের একটি নোটিফিকেশন দিয়ে দিছিল। তো এখন কিন্তু ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটি আসছে, অর্থাৎ আমাদের কিন্তু কাজটি এখন হয়ে গেছে। তার মানে আমরা এখন টাকা সেন্ড করতে পারবো। তো আমি ট্যাপ করে ধরে রাখুন, এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটি অলরেডি সেন্ড হয়ে গেছে। আমার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু আমার খুব সহজে কিন্তু আমি সমাধান করতে পারলাম। তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের নগদে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু খুব সহজে এখন থেকে আপনাদের নগদের এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।